আজকে আমরা দেখব লজিক গেটগুলো এবং টু লেভেল সার্কিট বলতে কী বোঝায়। বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে আমরা কিছু কিছু ফাংশন ব্যবহার করি, যেমন অ্যান্ড অর নট। তো সেগুলোই আমরা উপস্থাপন করি কিসের মাধ্যমে? না, লজিক গেটের মাধ্যমে। তো লজিক গেট কোন কোনগুলো? অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর, এক্সঅর, এক্স নর ইত্যাদি। আর আর আমরা দেখব হচ্ছে টু লেভেল সার্কিট বলতে কী বোঝায়। টু লেভেল সার্কিট বলতে বোঝায় যেখানে কি না ইনপুটটা দুটো লজিক গেটের মধ্যে দিয়ে আউটপুটে যায়। যেমন এখানে যদি আমরা এ ধরি, এটা দুটো, এখানে হচ্ছে এটা অ্যান্ড গেট আর এটাও অ্যান্ড গেট, দুটো অ্যান্ড গেটের মধ্যে দিয়ে গিয়ে আউটপুটে পৌঁছেছে, সেই জন্য এটা হলো টু লেভেল সার্কিট। তো এরপর আমরা দেখে নেব বেসিক গেট, এক্সক্লুসিভ গেট, ইউনিভার্সাল গেট। তো লজিক গেটকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করেছি: বেসিক গেট, এক্সক্লুসিভ গেট আর ইউনিভার্সাল গেট। তো বেসিক গেট হচ্ছে তিনটে, অ্যান্ড অর নট; এক্সক্লুসিভ গেট দুটো, এক্স অর এক্স নর; আর ইউনিভার্সাল গেট দুটো, ন্যান্ড আর নর। তো প্রথমে আমরা আসছি অ্যান্ড গেটে। অ্যান্ড গেটে সাধারণত আমরা দুই বা তার বেশি সংখ্যক চলরাশি ইনপুট হিসেবে ব্যবহার করি। যেমন এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এ বি ইনপুট নেওয়া হয়েছে, তাহলে আউটপুট হবে এ ডট বি, অর্থাৎ এ আর বি এর গুণফল। একাধিক ইনপুট আমরা নিতে পারি, যেমন এ থেকে আপ টু এন অবধি, তাহলে আউটপুট হবে এ ইন্টু বি ইন্টু আপ টু এন। তো এখানে দু ইনপুট যুক্ত অ্যান্ড গেটে ট্রুথ টেবিল দেখানো হয়েছে। এ আর বি ইনপুট হলে 0 ইন্টু 0, আউটপুট হবে 0; 0 ইন্টু 1 গুণ করলে হবে 0; 1 ইন্টু 0 গুণ করলে হবে 0; 1 ইন্টু 1 গুণ করলে হবে 1। তাহলে যখন দুটো ইনপুটই 1 হবে, একমাত্র সেই ক্ষেত্রেই আমরা আউটপুটে 1 পাচ্ছি। ঠিক আছে? তো এটা যদি আমরা কোনো ইলেকট্রনিক সার্কিট দিয়ে দেখাই, তাহলে এখানে এরভাবে ধরে নেব এ আর বি দুটো সুইচ, সেই দুটো সুইচ সিরিজে লাগানো আছে, সিরিজে মানে পরপর লাগানো আছে। এবার এক্ষেত্রে যদি দুটো সুইচই ওপেন থাকে তাহলেও জ্বলবে না, এবং যে কোনো একটা যদি ওপেন থাকে তাহলে বাল্বটা জ্বলবে না। একমাত্র জ্বলবে কখন? যখন এ আর বি এই দুটো সুইচই অন থাকবে, বা দুটো যখন 1 থাকবে তখনই বাল্বটা জ্বলবে, বা আউটপুটে আমরা 1 পাবো। ঠিক আছে? তো এরপর আমরা চলে আসছি অর গেট। তো অর গেটে আমরা মিনিমাম দুটো ইনপুট নেব, ম্যাক্সিমাম যত কিছু নিতে পারি। তো এই যে দুটো ইনপুট নেব, তাহলে আউটপুটে আমরা কী পাবো? সেই দুটো চলরাশির যোগফল। যদি একাধিক নিই তাহলে একাধিক চলরাশির যোগফল। তো এইখানে আমরা যদি দুটো বাল্ব দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে এ আর বি দুটো দুটো সুইচ দিয়ে বোঝাবার চেষ্টা করি, তাহলে সুইচ দুটো কীভাবে থাকবে? সুইচ দুটো থাকবে হচ্ছে গিয়ে এখানে প্যারালালি, অর্থাৎ এই ইলেকট্রনিক সার্কিটে দুটো সুইচ প্যারালালি লাগানো আছে, এবং যে কোনো একটা যদি অন হয় তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে, আর দুটো অন থাকলেও জ্বলবে। একমাত্র জ্বলবে না কখন? যখন কি না দুটো সুইচই অফ থাকবে বা জিরো অবস্থায় থাকবে। অর্থাৎ এক্ষেত্রে, যখন এ আর বি বোথ জিরো, তখনই এখানে আউটপুটে আমরা জিরো পাবো। তাহলে অর গেট মানে কি? এ আর বি যদি ইনপুট হয়, আউটপুটে পাবো হচ্ছে এ প্লাস বি। তাহলে 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1ও 1। ঠিক আছে? অর্থাৎ এখানে সুইচ দুটো যখন 1 1, অর্থাৎ দুটোই যখন সুইচ অন থাকবে তখনও বাল্ব জ্বলবে, অর্থাৎ 1 হবে স্টেট। তো এরপর চলে আসি নট গেট। নট গেটে কী হবে? যে ইনপুট দেবো আউটপুটে তার ইনভার্স পাবো বা কমপ্লিমেন্ট পাবো। এই অপারেশনটাকে বলা হয় কমপ্লিমেন্টেশন অথবা ইনভার্সন। অর্থাৎ এখানে 0 দিলে 1 পাবো, এখানে 1 দিলে 0 পাবো। অর্থাৎ এ যদি ইনপুট হয়, আউটপুটে পাবো, আউটপুটটা হবে এ বার। 0 হলে 1, 1 হলে 0। এরপর চলে আসছি এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট দুটো আছে, একটা হচ্ছে এক্স অর, একটা হচ্ছে এক্স নর। তো এখানে ছবিটা পার্থক্য কি? অরের সাথে এক্স অরের ছবি পার্থক্য কি? সামনে একটা এক্সট্রা ব্র্যাকেটের মতো দেওয়া আছে। তো এ বি হলে ইনপুট হলে আউটপুটে পাবো হচ্ছে এ এক্স অর বি। এ এক্স অর বি সমান এ বার বি প্লাস এ বি বার। তো দেখে নেওয়া যাক ইনপুট ট্রুথ টেবিলের মাধ্যমে। ট্রুথ টেবিলটা কি অ্যাকচুয়ালি এখানে বলে নিই একটু। ট্রুথ টেবিল যেটার মাধ্যমে আমরা কি বুঝবো? কোনো একটা লজিক গেটের বিহেভিয়ার ইন টার্মস অফ ইনপুট অ্যান্ড আউটপুট, অর্থাৎ কী ইনপুট দিলে আমরা আউটপুটে কী আউটপুট পাবো, সেটা আমরা যেটা দিয়ে বুঝবো সেটা হচ্ছে ট্রুথ টেবিল। অর্থাৎ এখানে একটা ইনপুট এবং আউটপুট টেবিলের আকারে দেখানো হয়েছে। তো এ বি যখন 0 0 তখন 0, যখন 0 1 1 1 0 1 1 1 0। তো এই যে আউটপুটটা আমরা কীভাবে 0 1 পাচ্ছি সেটা একটু দেখে নিই। সাপোজ আমরা এ আর বি, এ ইকুয়াল টু 0 ধরলাম, বি ইকুয়াল টু 1 ধরে নিই, আমরা হিসেবটা করছি। তো এখানে এ এক্স অর বি মানে যেটা এ এক্স অর বি মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তাহলে এখানে এর ভ্যালু আছে 0, তার মানে 0 বার। বি এর ভ্যালু আছে 1, 1টা ডাইরেক্ট বসে গেল। এখানে এ বি বার আছে, এর ভ্যালু আছে 0, 0 বসালাম। বি
ভ্যালু আছে 1, তার বার মানে হচ্ছে 1-এর বার মানে 0, অর্থাৎ 0-এর বার মানে 1, এখানে 0-এর বার মানে 1 চলে এসছে, 1 × 1 মানে 1, আর 0 × 0 মানে 0, অর্থাৎ 1 + 0 যোগ করে আসবে 1, তাই এখানে গিয়ে আমরা 1 লিখলাম। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি এই 1 0 বসাই বা 1 1 বসাই, তাহলে আমরা এই ভ্যালুগুলো পেতে থাকবো। এরপর চলে যাচ্ছি এক্স নরে। তো এক্স নট দেখতে এক্স অর্ডেরই মতো, সামনে একটা নট করা হয়েছে, নট করার জন্য এখানে একটা বাবল ইউজ করা হয়েছে, অর্থাৎ এক্স ওর আউটপুটকে যদি আমরা কোনো নট গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এক্স নটের আউটপুট। তাহলে এখানে এফ ইকুয়াল টু এ এক্স অর বি এর ওপর একটা কী করা হয়েছে, কমপ্লিমেন্ট করা হয়েছে বা ইনভার্সন করা হয়েছে। তো এখানে এ এক্স অর বি সমান এ বার বি এ বি বার ছিল, আর এখানে ছিল কি এখানে কী হবে এ বি প্লাস এ বার বি বার। তাহলে এ এক্স অর বি হোল বার সমান এ বি প্লাস এ বার বি বার। তো এখানে 0 0 1 0 1-এ 0, 1 0-তে 0, 1 1-এ 1। তো 0 0-তে কীভাবে 1 হচ্ছে আমরা দেখে নিই। এখানে এর ভ্যালু 0 বসালাম, বির ভ্যালু 0 বসালাম, এখানে 0-র বার, এখানেও 0-র বার। তাহলে 0-র বার মানে 1, 0-র বার মানে 1, তাহলে 0 + 1 × 1 মানে 1, তাহলে 0 + 1 মানে 1, অর্থাৎ এখানে বসে দিলাম আমরা 1। একই রকমভাবে এই ভ্যালুগুলো যদি আমরা এই সূত্রতে প্রয়োগ করি, তাহলে আমরা এই রেজাল্টগুলো পেয়ে যাব। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স অরের যে আউটপুটটা পেয়েছি, এক্স নয় তার উল্টো আউটপুট পাবো। তার কারণটা কি, কারণ এক্স এর আউটপুটটা যদি নট গেটের মধ্যে দিতে পারি, তাহলে এক্স নয় পেয়ে যাবো। সেই জন্য দেখো এখানে 0 1 0 1 এসছে, এখানে 0 1 1 0 এসছে, 0 1 1 0, অর্থাৎ প্রথমটা 0, লাস্টেরটা 0, মাঝখানে দুটো 1। এখানে দেখো ওপরেরটা 1, লাস্টেরটা 1, আর মাঝখানে দুটো 0। ঠিক আছে, অর্থাৎ এক্স অরের উল্টো আউটপুট পাবো এক্স নরে। এবার আসছি আমরা ইউনিভার্সাল গেটে। ইউনিভার্সাল গেট দুটো আছে, একটা হচ্ছে ন্যান্ড আর নর। তো এখানে ন্যান্ড বলতে বোঝায় অ্যান্ডের সামনে যদি একটা আমরা নট গেট অ্যাড করে দিই, অর্থাৎ অ্যান্ডের আউটপুটটা যদি আমরা একটা নট গেটের মধ্যে দিয়ে পাঠাই, তাহলেই পেয়ে যাব ন্যান্ড গেট। তো এখানে অ্যান্ড আর নটটাকে আলাদা করে না দেখি, আমরা অ্যান্ডের সামনে একটা বাবল যোগ করে দিই, সেটাকে ন্যান্ড হিসাবে দেখাতে পারি। অর্থাৎ এ বি যদি ইনপুট হয়, আউটপুট হবে এ ডট বি তার কমপ্লিমেন্ট। যেহেতু নট মানে কমপ্লিমেন্ট হয়ে যায়, নট গেট মানে কমপ্লিমেন্ট হয়ে যায়, সেজন্য এ ডট বি এর বার হয়ে গেল এখানে। ঠিক আছে, তো 2 ইনপুট ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখে নেওয়া যাক। এ বি আছে 0 0, তার মানে 0 × 0 0 তার বার 1, 0 × 1 0 তার বার 1, 1 × 0 0 তার বার 1, 1 × 1 1 তার বার 0। এবার আসছি নট গেট। নট গেট মানে কি, নট প্লাস অর, অর্থাৎ অড গেটের আউটপুটকে যদি আমরা কোনো নট গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, তাহলে পেয়ে যাবো নটের আউটপুট। অর্থাৎ এখানে একটা অড গেট, তার সামনে একটা নট গেট যোগ করেছি, তাহলে এখানে অ্যাকচুয়ালি এখানে কী পাবো আমরা, এ প্লাস বি, তারপর নট গেট ব্যবহার করা হয়েছে, তাহলে পাবো এ প্লাস বি এর বার। তো এটাকে আমরা আলাদা করে নট গেট হিসেবে না দেখে সামনে একটা ছোটো বাবল দিয়ে করে দিতে পারি, তাহলে এখানে এ বি হলে এখানে আমরা আউটপুট পাবো এ প্লাস বি এর বার। তো দেখে নেওয়া যায় ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা কীভাবে বুঝবো। এখানে এই পার্টটা হচ্ছে ইনপুট পার্ট, এই পার্টটা হচ্ছে আউটপুট পার্ট। তো ইনপুট যখন 0 0, তাহলে 0 + 0 0 তার বার 1, 0 + 1 1 তার বার 0, 1 + 0 0, 1 + 0 1, তার 1 + 0 কত 1, তার বার কত 0, আবার 1 + 1 কত 1, তার বারও 0। অর্থাৎ যদি আমরা অড গেটের ট্রুথ টেবিল দেখি, তাহলে আমরা অড গেটের ক্ষেত্রে কী দেখেছিলাম, যখন দুটো 0-র যোগফল 0 হচ্ছিলো, বাকি তিনটার ক্ষেত্রে 1 হচ্ছিলো। এক্ষেত্রে তার উল্টোটা হবে, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে যেখানে ওখানে 0 হচ্ছিলো, এখানে 1 হবে, বাকি তিনটের ক্ষেত্রে এখানে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ নডের আউটপুট হবে অডের ঠিক উল্টো, আর ন্যান্ডের আউটপুটটা হবে অ্যান্ডের ঠিক উল্টো। তার কারণটা কি, এখানে আউটপুটটাকে এক্সট্রা একটা নট গেটের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, তাই আউটপুটটা উল্টো হতে বাধ্য। এবার আমরা দেখব ন্যান্ড অ্যান্ড নট এই গেট দুটোকে কেন আমরা ইউনিভার্সাল গেট বলি। ঠিক আছে, তার কারণ হচ্ছে ন্যান্ড অ্যান্ড নট এই গেট দুটো দিয়ে অ্যান্ড ওর নট এই তিনটে বেসিক গেট তৈরি করা যায়, তাই আমরা এই গেট দুটোকে বলবো ইউনিভার্সাল গেট। তো আমরা প্রথম যেটা তৈরি করব সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অড গেট। তো এখানে একে আমরা দুটো ভাগে ভাগ করেছি, তার কারণ দুটো ভাগে ভাগ করার একটাই কারণ, তার কারণটা হচ্ছে কি, আমরা সাধারণত ন্যান্ড গেট বা অ্যান্ড গেটে কী করি, মিনিমাম দুটো ইনপুট দিয়ে শুরু করি। কারণ আমরা জানি যে দুটো বা তার বেশি ইনপুট দেওয়া যায় ন্যান্ড বা অ্যান্ড গেটে। তো সেই জন্য যেহেতু মিনিমাম দুটো ইনপুট দিতেই হবে, তো সেখানে আমরা দুটো ইনপুট দিয়েছি এ আর এ। তো এ × এ মানে হচ্ছে এ তার বার, কারণ এখানে একটা যেহেতু ন্যান্ড সামনে একটা বাবল আছে, বা এটা কী হয়ে যাবে, এখানে এটা হচ্ছে নট, তো অ্যাকচুয়ালি এ ডট এ মানে এ তার বার হয়ে যাবে, তার মানে হয়ে যাবে এ বার।
একই রকমভাবে বিয়েরটা এখানে বি পেয়ে গেলাম বি ডট বি, তার বার মানে হচ্ছে বি বার। এবার এটাকে এই দুটোকে আবার এই এ বার আর বি বারকে আবার আমরা একটা ন্যান্ডের মধ্যে দিয়ে পাঠালাম, তাহলে হয়ে গেল এ বার ডট বি বার ওপরে হোল বার। তো এরপরও হোল বার মানে যেটা হবে সেটা হয়ে যাবে কি এ ডবল বার বি ডবল বার, মাঝখানে ডটের জায়গায় চলে আসবে প্লাস সাইন। কী হবে সেটা হচ্ছে ডি মর্গানের সেকেন্ড ল অনুযায়ী। সেখানে কি বলা হয়েছে, দুই বা ততোধিক চলরাশির গুণফলের কমপ্লিমেন্ট তাদের কমপ্লিমেন্টের যোগফলের সমান। যেমন এখানে এ বার ডট বি বারের হোল কমপ্লিমেন্ট ছিল, সেটাকে কী করা হলো, কমপ্লিমেন্টটাকে ভেঙে দেওয়া হলো আর মাঝখানে ডটের জায়গায় প্লাস চলে আসলো। তাহলে এখানে কী চলে আসলো, আলটিমেট এ প্লাস বি, অর্থাৎ এখানে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করলাম। একই রকমভাবে ন্যান্ড গেটের জায়গায় যদি আমরা নর গেট ব্যবহার করি, তা এই এখানে যে ন্যান্ড যেটা ব্যবহার করেছিলাম সেটা যে নর গেট দিয়ে রিপ্লেস করি, তার আমরা কী পেয়ে যাব, নর গেট দিয়ে অ্যান্ড গেট। তো দেখা যাক এখানে একে দুভাগে ভাগ করা হলো, কারণ আমরা জানি নর গেটে মিনিমাম দুটো ইনপুট দিতেই হবে। দুটো ইনপুট দিয়ে এখানে এ হলে এখানে কী হয়ে যাবে, এ প্লাস এ, তার মানে এ তার বার, এ প্লাস এ তার বার মানে হচ্ছে এ বার। একই রকমভাবে নিচে পেয়ে গেলাম বি বার। এবার এ বার আর বি বারকে যদি আমরা আরেকটা নট গেটের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে কী যাবে, এ বার প্লাস বি বারের হোল বার। তো এ বার প্লাস বি বারের হোল বার সমান এ ডবল বার ডট বি ডবল বার, তার মানে এ ডট বি। তো এটা কীভাবে এসছে না, ডি মর্গানের ফার্স্ট ল দিয়ে। কী বলেছে, দুই পদার্থিক চলরাশির যোগফলের কমপ্লিমেন্ট তাদের কমপ্লিমেন্টের গুণফলের সমান। তাদের কমপ্লিমেন্টের গুণফলের সমান, যোগটা গুণ চিহ্ন আসলো আর এখানে কমপ্লিমেন্টে ভেঙে দুটো আলাদা করে হয়ে গেল। তাহলে ডবল কমপ্লিমেন্ট মানে যা ছিল তাই, অর্থাৎ এ ডট বি, এ ডবল বার মানে এ, বি ডবল বার মানে বি, অর্থাৎ এ ডট বি, অর্থাৎ এখানে নট গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করা হয়েছে। এবার আসছে ন্যান্ড গেট এবং নট গেট দিয়ে নট গেট তৈরি। এখানে একে দুভাগে ভাগ করলাম এ, তাহলে এখানে কি চলে আসলো, এ ডট এ তার বার মানে এ বার, অর্থাৎ এখানে এ ইনপুট দিলে এখানে এ বার আসছে, তাই হয়ে গেল এটা হচ্ছে নট গেট। এখানে ইনপুট দিচ্ছে দুভাগে ভাগ করে নট গেটের মধ্যে পাঠানো হলো। তো এখানে আসলে কি এ প্লাস এ তার বার, এ প্লাস এ মানে এ তার বার মানে হচ্ছে এ বার, তাহলে এখানে এ দিলে এখানে এ বার, অর্থাৎ এখানে নট গেট দিয়ে নট গেট তৈরি করা হয়েছে। এবার আমরা আসছি ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট। তখন এ বিকে ন্যান্ডের মধ্যে দিয়ে পাঠানো হলো, তার এখানে পেয়ে গেলাম এ ডট বি এর বার। এই এ ডট বি এর বারকে আবার আমরা আরেকটা ন্যান্ডের মধ্যে পাঠালাম, তাহলে পেয়ে যাব এ ডট বি এর ডবল বার সমান এ ডট বি। যেমন এখানে এ দিয়ে আমরা ন্যান্ডের মধ্যে দিয়ে পাঠিয়েছি দুভাগে ভাগ করে, তাহলে এবার এ বার পেয়েছি, তেমনি একই রকমভাবে এ ডট বি বারকে যদি আমরা ন্যান্ডের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে এ ডট বি ডবল বার, যেহেতু অলরেডি একটা বার ছিল ডবল বার হয়ে যাবে, অর্থাৎ এ ডট বি পেয়ে যাবে, অর্থাৎ এখানে ন্যান্ড দিয়ে অ্যান্ড হয়ে গেল। এরপর আসছি নট দিয়ে অর। তো এখানে এ বিকে নট গেটের মধ্যে পাঠালে হচ্ছে এ প্লাস বি বার, এ প্লাস বি বারকে আবার আমরা একটা নট গেটের মধ্যে পাঠাচ্ছি, তাহলে এ প্লাস বি এর ডবল বার হয়ে যাচ্ছে। ডবল বার হয়ে গেলে কী হয়, ডবল বার মানে যা ছিল তাই, অর্থাৎ এ প্লাস বি, অর্থাৎ এটা হয়ে গেলে নট গেটের মাধ্যমে অর গেট তৈরি। এরপর আমরা আসছি টু লেভেল সার্কিট বলতে কী বোঝায়। টু লেভেল সার্কিট, এখানে দেখো এই যে এটা আছে, এটাকে প্রথমে আমরা অ্যান্ড গেটের মধ্যে পাঠিয়েছি, তারপরে আমরা কিসের মধ্যে পাঠিয়েছি, একটা অর গেটের মধ্যে দিয়ে। এখানে বিটাকে আমরা প্রথমে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠিয়েছি, তারপরে একটা অর গেটের মধ্যে দিয়ে পাঠিয়েছি, অর্থাৎ এখানে প্রত্যেকটা ইনপুটই এ আর বি, এই দুটো ইনপুটই দুটো লজিক গেটের মধ্যে দিয়ে গিয়ে আউটপুটে পৌঁছেছে, সেজন্য এটাকে আমরা বলবো টু লেভেল সার্কিট। এটা একটা লেভেল, এটা একটা লেভেল। তো এখানে টু লেভেল আর থ্রি লেভেল পার্থক্য দেখানো হয়েছে। যেমন এখানে এ বি, এটা অ্যান্ড গেট আছে, এখানে পাবো এ ডট বি, এখানে সি ডি আছে, এখানে পাবো সি ডট ডি, সেটাকে আবার অ্যান্ডিং করা হয়েছে, তাহলে এখানে লাস্টে পাবো হচ্ছে এ ডট বি ডট সি ডট ডি। তো এখানে এ তার মানে দুটো অ্যান্ডের মধ্যে দিয়ে গিয়ে আউটপুটে পৌঁছেছে, তাই এটা হলো টু লেভেল সার্কিট। এটা হচ্ছে থ্রি লেভেল সার্কিট। ধরো সিটাকে যদি বিচার করি, সিটা প্রথমে এখানে একটা নট গেটের মধ্যে দিয়ে পৌঁছেছে, এখানে একটা নট গেটের মধ্যে দিয়ে গেছে, তারপর এখানে আরেকটা নট গেটের মধ্যে দিয়ে গেছে, লাস্টে আরেকটা নট গেটের মধ্যে দিয়ে গিয়ে আউটপুটে পৌঁছেছে, অর্থাৎ সি এখানে তিনটে নট গেট পাস করে তারপর আউটপুট পৌঁছচ্ছে। তো এটাকে আমরা সেই জন্য বলছি থ্রি লেভেল সার্কিট। এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এই তিনটে লেভেল থাকার জন্য এটা হয়ে যাচ্ছে থ্রি লেভেল সার্কিট। এরপরে আসছি এসওপি মানে সাম অফ প্রোডাক্ট। যদি আমরা এফ ইকুয়াল টু এখানে দেখছি এ ডট বি প্লাস সি ডট ডি, অর্থাৎ এ ডট বিটা একটা গুণফল, সি ডট ডিটা একটা গুণফল, মাঝখানে যোগ চিহ্ন, অর্থাৎ এটা হয়ে গেল গুণফলের যোগফল। গুণফলের যোগফল অর্থাৎ সাম অফ প্রোডাক্ট। তো এখানে এ আর এটা এ আর বিকে প্রথমে অ্যান্ডিং করা হলো, এ ডট বি সি আর ডিকে অ্যান্ডিং করা হলো, সি ডি সেটাকে অর গেটের মধ্যে পাঠানো হলো, তাহলে এখানে পেয়ে গেলাম এ ডট বি সি ডট ডি, অর্থাৎ সাম অফ প্রোডাক্টকে আমরা টু লেভেল
সার্কিট ব্যবহার করে বানালাম অর্থাৎ তৈরি করলাম। অর্থাৎ সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে সাম অফ প্রোডাক্টের যে ইকুয়েশন থাকবে সেটাকে আমরা 2 লেভেল সার্কিট দিয়ে তৈরি করতে পারবো। যেমন পিওএস আছে প্রোডাক্ট অফ সাম, অর্থাৎ যোগফলের গুণফল। কিন্তু এখানে এ বি আছে, অর্গেটের মধ্যে এ প্লাস বি, সি ডি, এটা অর্গেটের মধ্যে সি প্লাস ডি, এটাকে অ্যান্ডিং করা হয়েছে, তার মানে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, অর্থাৎ এ প্লাস বি এর সাথে সি প্লাস ডি এখানে অ্যান্ডিং করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে যোগফলের গুণফল, যোগফলের গুণফল অর্থাৎ প্রোডাক্ট অফ সাম, শর্টে হচ্ছে পিওএস। অর্থাৎ এক্ষেত্রে কী করা হচ্ছে, প্রোডাক্ট অফ সাম এই এক্সপ্রেশনটাকে আমরা 2 লেভেল সার্কিট ব্যবহার করে করতে পারি। এটা হচ্ছে সামারি পেজ। তো এখানে আমরা দেখে নেব শর্টে অ্যান্ডিং আছে, অ্যান্ড গেটের সিম্বল, এটা অর গেটের সিম্বল, ন্যান্ডের সিম্বল, নরের সিম্বল, এক্সরের সিম্বল, এক্স নরের সিম্বল, এটা হচ্ছে নরের সিম্বল। অ্যান্ডের ক্ষেত্রে যখন দুটো 1 হবে তখনই আমরা আউটপুটে 1 পাবো। অরের ক্ষেত্রে যখন দুটো 0 হবে তখনই এ আর বি, যখন দুটো 0 হবে তখনই আমরা আউটপুটে 0 পাবো, বাকি সমস্ত ক্ষেত্রে আউটপুটে 1 পাবো। ন্যান্ডের ক্ষেত্রে কী হবে, ন্যান্ডের ক্ষেত্রে জিনিসটা অ্যান্ডে যেটা হচ্ছিল তার উল্টোটা হবে, অর্থাৎ যখন দুটো 1 হবে, 1 ইন্টু 1, যখন দুটোই 1 হবে 1 ইন্টু 1 কী হওয়ার কথা 1, তার বার, তার মানে 0। মানে এই ক্ষেত্রে খালি যখন দুটো ইনপুট হাই হবে তখনই আমরা আউটপুটে 0 পাবো, বাকি সমস্ত ক্ষেত্রে আমরা আউটপুটে 1 পাবো। নরের ক্ষেত্রে কী হচ্ছিল, নরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অরের ঠিক উল্টো, অর্থাৎ অরের ক্ষেত্রে প্রথমে যখন দুটো 0 ছিল তখন তাদের যোগফল 0, বাকি সমস্ত ক্ষেত্রে 1 হচ্ছিল, এটা হবে তার উল্টোটা, অর্থাৎ দুটো 0-এর ক্ষেত্রেই 1 হবে, বাকি সমস্ত ক্ষেত্রে এখানে 0 হবে। এক্সরের ক্ষেত্রে কী হয়েছে, এক্সকরের ক্ষেত্রে এ আর বি যখন অল্টারনেটিভ 0-1 হবে তখন আউটপুটে 1 হবে, বাকি দুটোর ক্ষেত্রে 0 হবে। এক্স নরের ক্ষেত্রে কী হবে, যখন অল্টারনেটিভ 0-1 হবে তখন 0 হবে, বাকি দুটোর ক্ষেত্রে অর্থাৎ যখন এ আর বি বোথ 0-0 বা বোথ 1-1 তখনই আমরা সেখানে কী পাবো, আউটপুটে 1 পাবো। নট গেটে কী হবে, জেড ইনপুট দেওয়া হবে, আউটপুটে তার ইনভার্স পাবো, অর্থাৎ 0 দিলে 1, 1 দিলে 0 পাবো।